সকল আইটিআই স্টুডেন্টদের স্বাগত তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তো দেখো, সিএসআইআর এর তরফ থেকে কিন্তু তোমাদের নতুন আরও একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এর যে অফিসিয়াল সাইট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, যে এটা তার অফিসিয়াল ওয়েবসাইট এবং এর বিজ্ঞপ্তি নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এটা কিন্তু সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির তরফ থেকে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরিয়েছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের থেকে। ওকে, তো দেখো এটার যে এটা আর কি কোথায় অবস্থিত সেটা দেখো, উপ্পল রোড, হাবসিগুডা, হায়দ্রাবাদ। এখানে তার পিনকোড দেওয়া আছে তেলেঙ্গানা। ওকে, এবং বিজ্ঞপ্তি নাম্বারটা তোমাদেরকে বলে দিয়েছি, এটা তার অফিসিয়াল ওয়েবসাইট। কারা কারা কোন কোন ট্রেড এখানে অ্যাপ্লাই করতে পারবে সে সম্পর্কে আমরা ডিটেলসে আসছি। তার আগে দেখে নেই তার যে ডেট সেটা কবে থেকে শুরু হচ্ছে। ডেট দেখো 20 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে, মানে আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে। 20 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে। 20 ডিসেম্বর 2023 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং 20 জানুয়ারি 2024 পর্যন্ত কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলবে। এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে? 20 জানুয়ারি 2024। ওকে, দেখো পোস্টের নাম কি আছে। পোস্টের নাম হচ্ছে গিয়ে টেকনিশিয়ান 1। ওকে, টেকনিশিয়ান 1 হচ্ছে গিয়ে আমাদের পোস্টের নাম। এবং এর যে পে মেট্রিক্স লেভেল সেটা হচ্ছে গিয়ে লেভেল 2 অনুযায়ী প্রায় 36,425 টাকার মতো কিন্তু তোমরা কিন্তু এখানে পাবে। এবং এর যে এজ লিমিট সেটা হচ্ছে গিয়ে 28 বছর, কিন্তু তোমার 28 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স কিন্তু হতে হবে। ওকে, তো দেখো এখানে এর যে কোয়ালিফিকেশন সম্পর্কে আমরা একটু ডিটেলসে যাব। দেখে নাও কোয়ালিফিকেশনটা। দেখো এখানে কোয়ালিফিকেশন হচ্ছে গিয়ে তোমাদের ক্ষেত্রে এখানে কিছু কিছু এক্সপিরিয়েন্স পোস্ট আছে, যেখানে যেগুলো সম্পর্কে আমি ডিটেলসে বলবো না, আমি জাস্ট যেখানে আইটিআই স্টুডেন্টদেরকে নিয়ে বলেছে সেখানে আমি একটু তোমাদেরকে খুব দ্রুত একটু নিয়ে যাব। ওকে, তো দেখো যেখানে আর কি আইটিআই স্টুডেন্টদেরকে নিয়ে বলেছে সেই পোস্টগুলো সম্পর্কে আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে বলে দেব। যেমন দেখো, কোথায় গেল, দেখো এখানে দেখো ট্রেড নাম কি দেওয়া আছে, R&AC। তোমরা যারা R&AC ট্রেড থেকে আইটিআই করেছো তোমরা কিন্তু এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। টেকনিশিয়ান 1-এর যে পোস্ট বেরিয়েছে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। এবং পোস্ট সংখ্যা দেখতে পাচ্ছ 4টা পোস্ট আছে। জেনারেলদের জন্য একটি, ওবিসিদের জন্য একটি, ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য একটি, এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য একটি। তো অনেকের মনে, যারা আর কি এসটি ক্যান্ডিডেট আছো তোমাদের মনের মধ্যে হয়তো একটা মানে ঘুরছে যে দাদা, চিন্তা আর কি ঘুরছে যে দাদা আমি কি তাহলে কি, বা স্যার আমি কি তাহলে কি এখানে কি অ্যাপ্লাই কি করতে পারবো না? তুমি অবশ্যই পারবে। তুমি ইউআর ক্যান্ডিডেট হিসেবে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, কারণ এখানে ইউআরে কিন্তু একটি সিট আছে। তো সেই একটি সিটের জন্য কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারো। ওকে, যদি তুমি R&AC ট্রেড থেকে যদি তুমি আইটিআই করে থাকো। আইটিআই দেখো কি কি চেয়েছে এখানে কোয়ালিফিকেশন, তোমাকে 10th পাস করতে হবে। ওকে, তোমাকে কি করতে হবে, তোমাকে 10th পাস হতে হবে, প্লাস কি করতে হবে, প্লাস তোমার আইটিআই করা থাকতে হবে। ওকে, 10th-এ কি কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে। সায়েন্স সাবজেক্টে তোমাকে, সায়েন্স যে সাবজেক্ট আছে সেখানে তোমাকে 55% মার্কস কিন্তু তোমাকে কিন্তু থাকতে হবে। ওকে, 10th-এ মানে মাধ্যমিকে তোমার সায়েন্স সাবজেক্ট থাকতে হবে, প্লাস তোমাকে 55% নাম্বার কিন্তু তোমার থাকতে হবে সায়েন্স সাবজেক্টে। ওকে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। সঙ্গে আইটিআই করা থাকতে হবে, ন্যাশনাল বা সেটা এনসিবিটি হোক বা এসসিবিটি। দেখো এখানে ন্যাশনাল বা স্টেট ট্রেড সার্টিফিকেট হলে কিন্তু এখানে চলবে। কোন ট্রেডের উপরে লাগবে তোমার, দেখো ট্রেডটা এখানে বলে দিয়েছে, মেকানিক, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। এই ট্রেডে যদি তোমার করা থাকে তাহলে তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। ওকে, আর দেখো নিচে কি বলেছে আবার, টেকনিশিয়ান 1 প্লাম্বার। যদি তোমরা প্লাম্বার থেকে হয়ে থাকো তোমাদের পোস্টটা দেখতে পাচ্ছ, সেম 10th পাস হতে হবে তোমাকে, প্লাস সায়েন্স সাবজেক্ট নিয়ে তোমাকে 10th পাস হতে হবে, প্লাস সায়েন্সে যাতে তোমাকে 55% মার্কস কিন্তু তোমাকে থাকতে হবে, এবং সঙ্গে তোমাকে আইটিআই করা থাকতে হবে প্লাম্বিং ট্রেডের ওপরেই। তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো।
তারপর দেখো মেশনারি ট্রেড থেকে যদি তোমরা আইটিআই যদি করে থাকো, তার আগে মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো সঙ্গে সায়েন্স সাবজেক্ট নিয়ে এবং 55% যদি তোমাদের মার্কস থাকে সেই সায়েন্স সাবজেক্টে, এবং আইটিআই ট্রেড যদি করা যদি থাকে এই ট্রেডে, মেসন ট্রেডে, বিল্ডিং কনস্ট্রাক্টর যে আর কি ট্রেডটা চেয়েছে এই ট্রেডে যদি তোমার আইটিআই করা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি এই যে মেশনারি যে পোস্টটা বেরিয়েছে টেকনিশিয়ান ওয়ানের যে দুটো পোস্ট বেরিয়েছে এখানে কিন্তু তুমি ফাইট করতে পারো যদি তুমি এলিজিবল হয়ে থাকো। যেমন ইউআর ক্যান্ডিডেট যারা আর কি আছো তোমরা কিন্তু এখানে ফাইট করতে পারো, এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তারাও কিন্তু এখানে ফাইট করতে পারো। তারপর দেখো কোন কোন পোস্টগুলো মানে কোন কোন ট্রেডকে এখানে মৌকা দিয়েছে তোমরা তো এটা দেখতেই পাচ্ছ। আমি জাস্ট একটু বলে দিচ্ছি কোন কোন ট্রেডকে আর&এসিকে দিয়েছে, প্লাম্বারকে, মেশনারি, তারপর দেখো কার্পেন্টারি, যারা কার্পেন্টার ট্রেড থেকে আছো সঙ্গে মাধ্যমিকে তোমাকে মাধ্যমিক সায়েন্স নিয়ে তোমাকে থাকতে হবে, প্লাস 55% মার্কস তোমার থাকতে হবে সায়েন্সে, এবং সঙ্গে আইটিআই করা থাকতে হবে কার্পেন্টার ট্রেডে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো এখানে যে একটি পোস্ট দিয়েছে এই পোস্টের জন্য। ওকে, তারপর দেখো ল্যাবরেটরি, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো প্লাস সঙ্গে 55% নাম্বার নিয়ে তুমি যদি সায়েন্সে যদি তোমার 55% নাম্বার থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। সঙ্গে কি থাকতে হবে তোমার আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, এনসিবিটি বা এসসিবিটি দুটোই চলবে। কোন ট্রেডের ওপরে? ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কেমিক্যাল প্ল্যান্টের ওপরে তোমার আইটিআই করা থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে ল্যাবরেটরির যে টেকনিশিয়ান ওয়ানের পোস্ট বেরিয়েছে সেই পোস্টের জন্য কিন্তু তুমি এলিজিবল হচ্ছ। পোস্ট সংখ্যা কিন্তু অনেক আছে, 12টি পোস্ট আছে। তো দেখো তারপর দেখো তোমরা যারা ট্রান্সপোর্ট এই যে ট্রান্সপোর্ট সেটা পোস্টটা দেখছো টেকনিশিয়ান ওয়ানের, এখানে কয়টি ভ্যাকেন্সি আছে? 2টি ভ্যাকেন্সি আছে, এবং এর কোয়ালিফিকেশনও কিন্তু সেম, মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে, প্লাস তোমাকে সায়েন্সে কিন্তু 55% নাম্বার থাকতে হবে, প্লাস আইটিআই কিন্তু তোমার কিন্তু করা থাকতে হবে, সেটা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট হোক বা স্টেট ট্রেড সার্টিফিকেট হোক দুটোই কিন্তু চলবে। এবং কোন ট্রেডের উপরে তোমার আইটিআই করা থাকতে হবে? ড্রাইভার কাম মেকানিক ট্রেডে যদি তোমার আইটিআই করা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ট্রান্সপোর্ট যে পোস্টটা বেরিয়েছে এই পোস্টের জন্য তুমি কিন্তু এলিজিবল। ওকে, তো এটা হয়ে গেলো আমাদের কোয়ালিফিকেশন যে কোন কোন ট্রেড এখানে অ্যাপ্লাই করতে পারবে আর কোন কোন ট্রেড এখানে পারবে না। তো যে ট্রেডগুলো আমি বললাম সেই সকল ট্রেডই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো তোমরা বুঝতেই পারছো আর কি এই সকল ট্রেডের যদিও বেশি ভ্যাকেন্সি বেরোয় না, তো যারা আর কি এই ট্রেডে তোমাদের করা আছে তোমাদের জন্য কিন্তু এটা খুবই একটা খুশির খবর। তো এই খুশির এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এর জন্য একটু খাটো তোমরা, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু সাকসেস কিন্তু পেয়ে যাবে। ওকে, দেখো এখানে এজ রিল্যাক্সেশনটা সম্পর্কে বলে দিই। আমি প্রথমেই বলে দিয়েছি যে 28 বছর কিন্তু তোমার ম্যাক্সিমাম লাগবে, ম্যাক্সিমাম তোমার এজ হচ্ছে গিয়ে 28 বছর। তো 28 বছর কোন দিন অনুযায়ী? 20 জানুয়ারি 2024 অনুযায়ী যদি তোমার বয়স যদি 28 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে 20 জানুয়ারি 2024 পর্যন্ত। যদি তোমার বয়স 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এই ভ্যাকেন্সিগুলোর জন্য যদি তুমি এলিজিবল হয়ে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। এবং এসসি এসটি ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটরা গভর্নমেন্টের যে রুলস সেই রুলস অনুযায়ী কিন্তু তোমরা বয়সে ছাড় পাবে। যেমন এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা কত বছরে পেয়ে থাকে? 3 বছরে কিন্তু পেয়ে থাকে। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা বয়সে ছাড় পাবে। ওকে, আর এখানে সেভাবে কিছু বলার নেই। দেখো মোড অফ সিলেকশন সম্পর্কে বলে দেই। দেখো মোড অফ সিলেকশন তোমাদের কি হবে? সর্বপ্রথম তোমাদের স্টেজ 1 ট্রেড টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের স্টেজ 2তে তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, সেটা তারা ওএমআর বেসও নিতে পারে বা কম্পিউটার বেস টেস্টও কিন্তু তারা নিতে পারে, তো সেটা ডিপেন্ড করছে তাদের উপরে। ওকে, এবং দেখো মিডিয়াম অফ কোশ্চেন কী কী কোন কোন ভাষায় তোমাদের এক্সাম হবে? এই এক্সাম তোমাদের হবে ইংলিশ এবং হিন্দি, এই দুটো ভাষাতেই কিন্তু তোমাদের এক্সাম হবে। স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন এক্সামের যে লেভেল সেটা কীরকম হবে? সেটা হবে গিয়ে আইটিআই প্লাস আইটিআই বা উচ্চ মাধ্যমিক লেভেলের কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ডের কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু এক্সামে আসবে। ওকে, এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন কতগুলো থাকবে? টোটাল নাম্বার অফ কোশ্চেন কিন্তু তোমাদের 150টি থাকবে। টোটাল সময় তোমাদেরকে দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। ওকে, দেখো
এই যে স্টেজ 2 আছে, এই স্টেজ 2 এর মধ্যে আবার ভাগ আছে পেপার 1। যেমন পেপার 1 এর ক্ষেত্রে তোমাদের সময় দেওয়া হবে 1 ঘন্টা, এবং যেখানে তোমাদের সাবজেক্ট থাকছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, কোশ্চেন থাকছে তোমাদের 50টি, একটি কোশ্চেনের নাম্বার থাকছে গিয়ে 2 নাম্বার করে, তো টোটাল হচ্ছে গিয়ে 100 নম্বরের তোমাদের এক্সাম হতে যাচ্ছে, এবং এখানে কোনো রকমের কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ওকে, আর দেখো পেপার 2তে কি আছে, পেপার 2তে তোমাদের 30 মিনিটের মধ্যে তোমাদের এক্সাম দিতে হবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের থাকছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকছে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু তোমাদের 25টি কোশ্চেন থাকছে। কি বলবো, দুটোর ক্ষেত্রেই কিন্তু একটি কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু 3 নাম্বার করে থাকছে, মানে 75 মানে 150 নম্বরের তোমাদের পার্ট 2তে কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে 150 নম্বরের, এবং এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে। যদি তুমি একটি কোশ্চেন যদি ভুল করো তাহলে কিন্তু তোমার কিন্তু 1 নাম্বার কিন্তু কি হবে, 1 নাম্বার আর কি তোমার কেটে নেবে এরা। ওকে, 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং অ্যান্সার, মানে 1 নাম্বার কিন্তু তারা কাটবে যদি তুমি একটি ভুল করো। একটি কোশ্চেন ভুল করলেই 1 নাম্বার কিন্তু কাটা যাবে তোমার। তো এটা হয়ে গেলো আমাদের পার্ট 2। এবার দেখো পার্ট 2 এর পরে আবার নেবে তারা পার্ট 3। পার্ট 3তে তোমার যে সময় থাকছে সেটা থাকছে 1 ঘন্টা, এবং এখানে সাবজেক্ট থাকছে তোমার কনসার্নড সাবজেক্ট, তোমার যে সাবজেক্টে তুমি করেছো আইটিআই সেই সাবজেক্টের প্রতি কিন্তু তো সেই সাবজেক্ট থেকে তোমার কিন্তু কোশ্চেন থাকবে 50টি, এবং একটি কোশ্চেনের যে নাম্বার থাকবে 3 নাম্বার করে থাকবে, মানে টোটাল 150 নাম্বারে কিন্তু তোমার এক্সাম হচ্ছে। ওকে, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, মানে একটি কোশ্চেন ভুল করলে 1 নাম্বার করে কিন্তু তোমার কাটা যাবে। এবং আরেকটা কথা বলে দিই যে এই পেপার 2 এবং পেপার 3 যে আছে, এই দুটো সাবজেক্ট, এই দুটো যে পেপার আছে, এই দুটো পেপার মিলিয়ে কিন্তু তোমার মেরিট কিন্তু তৈরি হবে। ওকে, পেপার 1-এ যেটা আছে সেটাতে কিন্তু তোমার কোনো মেরিট তৈরি হচ্ছে না, তো তোমার যে মেইন ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে পেপার 2 এবং পেপার 3, এই দুটোতে কিন্তু তোমার মেইন ফোকাস কিন্তু রাখতে হবে, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও আছে। এবং তুমি কোথায় গিয়ে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে সে সম্পর্কে দেখো, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। 20/12/2023 থেকে শুরু হয়ে গেছে 11টা AM থেকে, এবং ক্লোজ মানে তোমাদের শেষ ডেট সেটা হচ্ছে গিয়ে 20/1/2024 অনুযায়ী 11টা 59 অনুযায়ী। ওকে, টাইম 11টা 59 পর্যন্ত কিন্তু 11টা 59 PM পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো তোমরা যারা এই যে পোস্টগুলো সম্পর্কে বললাম, এই পোস্টগুলোর জন্য তোমরা যারা এলিজিবল তারা কিন্তু অবশ্যই একটু ভালো করে আর একটু পিডিএফটা দেখে নেবে। সেখানে যা যা অ্যাপ্লাই সম্পর্কে যা যা বলছে, যেভাবে অ্যাপ্লাই করতে বলেছে সে সম্পর্কে তোমরা দেখে কিন্তু তোমরা নিজেরা কিন্তু অ্যাপ্লাই করো। ওকে, তো এটাই ছিল তোমাদের আজকের জন্য যেটা আর কি কি বলবো ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো কিন্তু আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দিয়ে থাকি তোমাদেরকে, বিভিন্ন জব রিলেটেড, এবং আমাদের যে মেইন ফোকাস রেলওয়ে, সেই রেলওয়ের কিন্তু আমরা ক্লাস চলছে। তো তোমরা কিন্তু যদি এলিজিবল হয়ে থাকো রেলওয়ে লোকো পাইলট এবং টেকনিশিয়ানের জন্য, তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারো। যারা আর কি রেলওয়ের আর কি স্টুডেন্ট তোমরা দেখছো, যাদের স্বপ্ন রেলওয়েতে যাওয়ার জন্য, তোমরা কিন্তু এই চ্যানেলের সঙ্গে থাকতে পারো। আর যদি নাও হয়ে থাকো তো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য, জব রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু তোমরা আমাদের যে এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল, এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা থাকতে পারো। ওকে, থ্যাংক ইউ।